গুড মর্নিং বলো। গুড মর্নিং। প্রচণ্ড গরম গো, আমাদের এখানে প্রচণ্ড গরম। ওফ, চলো ওই ঘরে যাই। আমরা এত গরম কালকে রাত্রে লেগেছে আমাদের, লাস্টে এই ঘরে এসে শুয়েছি। আমি তো প্রায় অসুস্থই হয়ে গেছিলাম কালকে রাত্রে, খুব কষ্ট হচ্ছিল গরমের জন্যে নিঃশ্বাস নিতে। তারপরে এই ঘরে আসার পরে ঠিক হয়েছে। বাবান দিদি কিন্তু ঘুমাচ্ছে না, মটকা মেরে পড়ে আছে। চলো দেখি তোমাদের দাদাভাই। ও, নিজ দিয়ে ন্যাকড়াটা দিই, সেটা পর্যন্ত টেনে বের করে অত্যাচারের শেষ নেই আমার বাড়িতে। দিয়ে সকালবেলা গেছে পাড়া ঘুরতে। এই তলা দিয়ে দিলে পরে এসির হাওয়াটা বাইরে যাতে না বের, বাইরের হাওয়াটা যেন না ঢোকে, সে ন্যাকড়াটাকে টেনে হিঁচড়ে বের করে, সে যত বড় ন্যাকড়াই দাও। যে কী জ্বালাতন। আমাদের এখন এখানে বাজে মোটে 7টা, তাতে রোদ দেখো। আমার ডিউটিটা পালন করি। স্ট্রিপ লাইটটা নাহলে জ্বলবে, সারাদিনই জ্বলবে আমি অফ না করলে। আমি এখানে লাইট অফ করতে মোটু দেখছে, দেখো আমাকে। মতো মর্নিংটা বলতে শেখো। হ্যাঁ, এরকম করে মর্নিং বলা যায় না কখনো, একটু মর্নিং বলতে শেখো। উম, 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 উম। তোমাকে সবাই দেখতে চাইছে, যেহেতু মতুকে দেখিও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সেলিব্রিটি মানুষ, লোকের বাড়িতে থেকে সব ভেঙে চুরে রাখছে, দেখো না, টপ মপ সব ভেঙে চুরে রাখছে। অসভ্য, একটা অসভ্য বাচ্চা। হুম হুম। চলো টাটা, হ্যাঁ পরে আসবো, বুস্কুট দিয়ে যাবো, একটু পরে আসছি। জবা ফুল হয়েছে দেখো, গাছ ভর্তি জবা ফুল হয়েছে, পেয়ারা হয়েছে দেখো, পাচ্ছ দেখতে? গাছটা পুরো ঝুঁকে গেছে পেয়ারার ঠেলায়। প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর। আরে দেখো, পাচ্ছ কি দেখতে তোমরা? আমি তো আপ্রাণ চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। এই যে ভর্তি পেয়ারা, ভর্তি গাছের ডালে। এগুলোর গতি একমাত্র আমাদের ডোডোই করবে, কারণ আমারও অত ভালো লাগে না, ছোটোটা তো খাই না। ডোডো ওই যখন আসবে, ওই লাঠি দিয়ে দিই, গুঁতো দিয়ে দিই, পেরে পেরে ও খাবে। ও খুব খায় পেয়ারা। ও শুধু পেয়ারা না, ফল জিনিসটাই খুব ভালো খায় ডোডো, খুব ছোটো থেকে ফল খুব ভালো খায়। গাছ ভর্তি জবা ফুল ফুটে। ওই ঘরের থেকে এই ঘরে এসেছি, কি গুমোট গরম। তোমাদের দাদাভাই জানলাগুলোও খোলেনি। কি যে বলি এই লোকটাকে। হা হা হা, মাছলি জল কি রানী হে। কি করছো? হায় হায়, কি করছো? সকালবেলায় এই জলটা হচ্ছে একটা অমৃতবনের মতো। মানে সকাল থেকে এত কাজ করার পর গলাটা তো পুরো শুকিয়ে যায়, জল খাওয়া হয় না। আর এখন জলটা খেলে মানে যেন কোনো অমৃত লাগে। তো চলো, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার এই গরমেতে শরীরটা ভীষণ খারাপ করছে হঠাৎ করে। আমার প্রেশারটা তো আপ ডাউন করে, এই যা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দিব্যি বিন্দাস ঘুরছি, কোনো ব্যাপার না। যাই হোক, ওর জন্য শরীরটা একটু খারাপ আছে, ওর জন্য ভিডিও দিতে পারছি না, ইচ্ছাও করছে না, এই সব মিলিয়ে। তো চলো, চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে। ওই যে অমনি তো লিকার চা খাই, লিকার চা খাই, ওর জন্য ওনার হয়ে গেছে, আমি দুধ চা খাই, ওর জন্য এখনো হয়নি, চা ফুটছে। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কেমন। সারাদিনে যতটা যা পারবো শেয়ার করবো। সব থেকে বড়ো জিনিসটা আমার মিটলো মোটামুটি। এবার আমাকে যদি তুমি হাফ বেলা খেতেও না দাও, আমার কোনো চাপ নেই। আমি মানে চা খাওয়া হয়ে গেছে, জল খেয়ে কাটিয়ে দেবো। হ্যাঁ, এটা পারবো, কনফিডেন্স সহ বলতে পারি। গরিব ঘরের মেয়ে তো, অভ্যাস আছে, কোনো চাপ নেই। রোদটা উঠেছে দেখেছে তো, সেই চারাপোলের রোদ উঠেছে, মানে বাইরে বেরোলে একদম পাটিসাপটা করে দেবে। দরজাটা বন্ধ করলাম কেন বলো তো? চলো,
ঘর দৌড় তো অলমোস্ট ক্লিন করে দিয়েছি, তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, বোধহয় ঘরটা ঝাড় দিয়েছিলাম, এত অবধি পেরেছিলাম, তারপর আর পারিনি, কারণ বৃহস্পতিবার তো আজকে একটু চাপে আছি। এই যে এই জায়গাটা একটু ক্লিন করব, তারপর গোপালের বাল্য সেবা দিতে যাব। টেবিলটা দেখেছো সব আজকে যেহেতু বৃহস্পতি, এটা কলিন দিয়ে মুছেছি, ওই জায়গাটা লিকুইড সোপ দিয়ে মুছেছি। এগুলো আমার মানে প্রত্যেক একদিন অন্তর অন্তর হয়, আর বৃহস্পতিবার মাস্ট করতেই হবে। এই যেহেতু নিরামিষ খাই আমি আজকের দিনে, তো চলো এই জায়গাটা ক্লিন করে। তো চলো এবার ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরটা ক্লিন করতে। আমাদের বাবান দেখো এখনো মুড়ি দিয়ে ঘুমাচ্ছে গরমের মধ্যে। ট্যান ট্যান ট্যান। বাবা কম্পিউটার টেবিলে দেবো না এখানে দেবো? বাবানের কমপ্লান দেখো, বাবানের টেবিলটাই যে আমি রাখবো, রাখার জায়গা তোমরা কি দেখতে পাচ্ছ? মানে কি আর বলবো, ভাষা নেই। দেখো মানে কি অবস্থায় জায়গাটা। ঠাকুর ঘরে যে মোমবাতিটা, মানে অর্থাৎ আমি প্রদীপটা বৃহস্পতিবার সোমবার মেজে দিই, তা আমি যে মোমবাতিটা জ্বালাবো সেই মোমবাতিটা পর্যন্ত নেই ঠাকুর ঘরে, সেটাও এখানে। এই যে এই ছাতার জন্যে, এই ছাতা বানানোর জন্য এখন এই এত কিছু এখানটা তৈরি হলো। এই যে পাচ্ছ, ম্যাডাম এই বসলেন। এবার আমি যাই সকালের টিফিন রেডি করি। কতটা জল পড়ে গেছে দেখো, এক্সট্রা খাটনি বাড়ে আমার শরীরে, বলি না জুত না থাকলে এটা হয়ে থাকে আমার সাথে। তো যাই হোক, জুত থাকুক আর ছাই না থাকুক, তো আমাকে আমার কাজ করতেই হবে, তাই না? কে শুনছে শরীরের জুতের কথা, কেই বা শুনছে মনের কথা। তো চলো কাজগুলো। টিফিনটা রেডি হয়ে গেছে, বেগুন ভাজা দিয়ে দেবো। বাবানেরটা বাবানকে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাবান কমপ্লান খাচ্ছে তো, ওই দিয়েও খেয়ে নিতে পারবে। আর বেগুনগুলো দেখো সেরকম কাটা কাটা, ওই যেটা হয়ে থাকে বেগুনের পোকা, ওই ছিল, বাদ দিয়ে করে দিয়েছি। চলো বাবানকে দিয়ে দিয়েছি, বাবান ওই কমপ্লান দিয়ে একেবারে খেয়ে নিচ্ছে। এই যে, নাহলে ও বেচারা বেগুন তো খেতে পারে না, ও কী দিয়ে খাবে? ওই জন্য ওকে বললাম তুই কমপ্লান দিয়ে একেবারে রুটি খেয়ে নে। আর তোমাদের দাদাভাইকে বেগুন ভাজা দিয়ে রুটি রেডি করে দিলাম। খাইয়ে খেয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে বাসনগুলো সব মেজে ফেললাম, টিফিনের চায়ের বাসন ছিল, টিফিনের বাসন ছিল, সেগুলো সব মেজে ঘষে রেখে দিয়ে গেলাম। জল পড়লো কতটা। তো চলো এবার যাব ঠাকুর ঘরে, কারণ হচ্ছে ঠাকুর ঘরে যাবো এই কারণে, আজকে বিছানা চাদরটা পাল্টাবো। ঠাকুর ঘরেরটা, এই ঘরেরটা না, এই ঘরটা শনিবার পাল্টাই, ঠাকুর ঘরটা আজকে পাল্টে দেবো। সেই ডোডো এসেছিলো ভোটের সময়, সেই তখন পাল্টেছে, আর পাল্টানো হয়নি। জানলাটা খুলে দিই, রোদ আসে বলে এই জানলাটা বন্ধ রাখি। এখন মোটামুটি আর রোদ নেই, মানে পেছন দিয়ে ছাওয়া দিয়ে রাখি, নাহলে জলটা গরম হয়ে যাবে তো মাছগুলো মরে যাবে। এই যে ঠান্ডা করে এই যে রাখি। এবার মোটামুটি এবার সারাদিন জানলা খোলা থাকবে, আর রোদ আসার ব্যাপার নেই, সকাল টাইমটাই রোদ আসে জানলাটা দিয়ে। তো চলো এবার ঠাকুর ঘরে যাই, ঠাকুরের কাপড় চোপড়গুলো সব আজকে পাল্টে দেবো। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, রান্না কিছু করব না, ডাল আলু সিদ্ধ করব। আর যদি মানে ভাজার সেরকম কিছু নিয়ে আসে তাহলে ভাজা করবো, নাহলে ডাল আর আলু সিদ্ধ করবো। আজকে গরমে তো আর ভালো লাগছে না কিছু। তো চলো 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 চলো, কাজ করতে হবে, কাজ করতে হবে, তাই তো? নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে শরীর খারাপ থাকলেও আর মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। কাজ হচ্ছে এমন একটা জিনিস, বাইরে দেখতে পাচ্ছ তো মোটামুটি রোদ বলছে, বাইরে বেরিয়ে দেখ না, এক্ষুনি পুড়িয়ে দেবো আমি। ঘরটা দেখছো না, একদমই পরিষ্কার লাগে, কিন্তু একদমই ঠিক তাই, খুব বেশি যে নোংরা তা না, কিন্তু ওই যে বলে না অল্প থাকতে থাকতে করে নিলে পরে, যখন আমার পক্ষে সম্ভব হয় না ওই খুব ঘর নোংরা হলো, আমার ঘরে এই যে সামান্য সামান্য ওগুলো একটুখানি পরিষ্কার করে দেবো। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, আমি ওই বৃহস্পতিবার দিন এই যে ঘট বসিয়ে দিই আর নাড়া দিই না, এটা হচ্ছে মেন কথা। ওর জন্য আমি বৃহস্পতিবার দিনকে পরিষ্কার করে দিই, বৃহস্পতিবার দিনকে ঘট পেতে দিই, ব্যাস পুরো ঘরটা ক্লিন হয়ে যায়। আর আমি তো ঝাড় দিয়ে কিছু করি না। হ্যাঁ ওই 2-3টে সব পরিষ্কার করে দিয়েছি একদম, যেখানে যা একটু আধটু নোংরা ছিল সব পরিষ্কার করে দিয়েছি। ঘরটা মুছবো, ঠাকুরের বাসনটা মাজবো, দিয়ে পুজো দেবো। না আমি তো সকালে গায়ে জল দিয়ে নিয়েছি একবার, বিছানার চাদরটা পাল্টে দিলাম, পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। ঘরে নোংরা থাকলে ভালো লাগে বলো তো? যতই যা হোক ঘরটা পরিষ্কার থাকলে দেখবে ভালো লাগে। এই তো চলো, এই যে এগুলো বেরিয়েছে, এগুলো সার্ফের জলে ভিজিয়ে দিই, দিয়ে
এক এক করে রোদের না কাজ করা যাচ্ছে না, মানে এত গরম লাগছে। নাও এই এতগুলো বেরিয়েছে ঠাকুরের বাসন, এই যে এগুলো এবার মাজা ঘষা হবে। দেখতে পাচ্ছ তো কত কাজ। চলো মুছে চলে এসেছি। আমি ভাবলাম শুধু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, কারণ এখন ভিজা আছে ঠাকুর ঘরটাতে, না শুকালে ভিজার বড় পুজো দেওয়া যায়। আমি যে ডালটা ফোড়ন দিয়ে যাই আর ভাতটা বসিয়ে দিয়ে যাই, বাবান যেহেতু আছে। আর আলুগুলো এই যে রেখে দিয়ে গেলাম, এসে সেদ্ধ বসাবো। আর যদি ভাত হয়ে যায় পুজো দিয়ে দিতে, তাহলে ভাত উপর দিয়ে আবার বসিয়ে দিয়ে যাব। ঠিক আছে, তো চলো ভাত ডাল হয়ে গেল, ভাত বসিয়ে দিই আর আলু সিদ্ধ। আর যদি কিছু ভাজা করতে বলে, যদি এসে বলে তখন দেখা যাবে, তোমাদের সাথে শেয়ার করবোই। এবার দেবো পুজো। এই যে ফ্যান চালিয়ে দিয়ে গেছি ঘরটা শুকানোর জন্য, শুকিয়ে গেছে। আর আমি নিজেও নাইটে ছেড়েছিলাম, পুরো নাইটি ভিজে গেছে, গায়ে আবার একটু জল দিলাম, দিয়ে নাইটে আবার চেঞ্জ করে দিয়ে পুজো দেবো, মানে পুরো নাইটটা ভিজে গেছে, জলের কাজ করেছি ওর জন্য। চলো দিয়ে দিই, আর ওদিকে ভাত বসিয়ে এসেছি আর ডাল নামিয়ে এসেছি। চলো চলো চলো, আমার হয়ে গেছে সাজানো, বাটা দিলে হয়ে যাবে। গরম লেগে গেছে, ফ্যান বন্ধ করে পুজো দিতে হয় তো খুব কষ্ট হয়ে যায়। গুরুদেবের এই যে গেরুয়া ধুতিটা পুড়িয়ে দিলাম, একেবারে শুকিয়ে গেছে। এই যে আমার গবেষণা, ওকে এখন পাতলা পাতলা সুতির জামা কিনে দেওয়া হয়েছে, সেগুলোই পরেও, মানে ঘাগরাগুলো এখন আর পরাই না গরমে, ওগুলো আছে। আর এই পাতলা সুতির জামা প্রায় 3-4টে কিনে দিয়েছে। ফাইনালি কমপ্লিট। আজকে প্রচুর জবা ফুটেছিল, তোমাদেরকে সকালে শেয়ার করেছিলাম না, প্রচুর জবা, মানে দিয়ে আমি কুল করতে পারছি না, এত জবা। মঙ্গল ঘট সাজিয়েছি, দেখো না ভর্তি জবা দিয়ে আজকে মঙ্গল ঘটও। তো চলো, আজকে গপু সোনাকেও খুব মিষ্টি লাগছে। চলো গপু, আমি যাই ওই ঘরে। চলো বাবা, আর পারছি না, হয়ে গেছে। এই ঘরটা তোমাদের দেখিয়ে দিয়েছি, বাইরে রোদ। এবার চলো, এই যে ভাত ডাল সমস্ত কিছু হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, বাটাটা বাবানকে বলবো বাটাটা নামিয়ে দিয়ে যেতে, ব্যাস। এই যে ঠাকুরের জিনিসগুলো কেচে মেলে দিয়েছি, এগুলো একটু মোটা মোটা টাইপের তো, শুকিয়ে ঠাকুরের ধুতিটা যেমন শুকিয়ে গেছে, তারপরে এই যে গোপালের এই বালিশের কভারগুলো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই ঘরটা প্রচণ্ড গরম লাগছে, মানে ওই ঘরের থেকে এই ঘরটা বেশি গরম লাগছে আজকে। এই যে ভাত নামিয়ে এই যে থালায় ঢেলে দিয়ে গেছি, ডাল তো ফোড়ন দিয়েছিলাম তোমাদের সামনে, আর ওখানে আলু সিদ্ধ হয়ে গেছে, ঢেলে রাখি নালে ঠান্ডা হয়ে গেছে। ভাত ডাল আলু সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুনি করলাম, আর এই যে পটল ভাজাটা আমার জন্য করলাম, কারণ আলু সেদ্ধ না আগে খুব ভালো খেতাম, এখন আর আলু দেখলে গাটা পাক পাক দিয়ে ওঠে। আর মেন হচ্ছে তোমাদের দিদিভাই মানে সুগার হয়েছে, তো আমার সুগার নেই, আমার সুগার হয়েছে ওর জন্য খাই। আমি আলু সেদ্ধ, আমার সুগার নেই ওর জন্য আমি খাই, মানে টোটালটা হচ্ছে উল্টো, মানে আমার সুগার আছে আমি খাওয়া বাড়িয়ে দিয়েছি, আর সুগার নেই ওর জন্য খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি আলু সিদ্ধ একদমই খেতে পারি না, আমার গাটা পাক পাক দিয়ে ওঠে। তো যাই হোক, এখন ওইসব পাক টাক দিলে হবে না, যখন যেরকম তখন সেটা খেতেই হয়। গরমে বেশি রিচ খাওয়া যাচ্ছে না, এখন ওটা নর্মাল খাওয়াই ভালো। পটল ভাজা তো আমার জন্য করেছি, মোটামুটি হয়ে যাবে। আর বেগুনি হচ্ছে মা বাপ মেয়ে খাবে, আমি ওখান থেকে 2টো খাবো, এর বেশি তো খাবোই না, ভাজা পরে আমি খাই না অত। আর এই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবে, শুকনো লঙ্কা এই যে ভেজে রেখেছি। তোমাদের দেখিয়ে দিলাম আজকে লাঞ্চের মেনু বৃহস্পতিবার দিনে। তো চলো এবার খেয়ে নিই, নাহলে এবার আমি মাথা ঘুরে পড়ে যাবো। চান ধান হয়ে গেছে অনেকক্ষণ আগে, খাওয়াও হয়েছে। বড়টা দে বাবান, বড়টা দে, ছোটটা না বড়টা দে। এগুলো তুলবো, আর ওগুলো আর মেলেই নি, যেগুলো ভিজিয়েছিলাম দেখলে 2 গামলা, ওগুলো আর মেলেই নি, কারণ ওগুলো কালকে একটানা রোদে সব শুকিয়ে যাবে। তাহলে কী হবে বলো তো, তুলেই ভাজ করে নেবো। শুনতে পাসনি? তোমাদের দাদা
বাবান এই ঘরে ছিল, ওরা গেল, তখন দাদাভাই বেরিয়ে গেল, আমি এলাম। এবার আমি একটু রেস্ট করবো এই ঘরে, প্রচণ্ড গরম, ওই ঘরে থাকা যাচ্ছে না। হ্যাঁ চলো, সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করবো। এখন একটু এই ঘরে রেস্ট করি। সন্ধেবাতি দিলাম, এবার একটু বসি, আর পারছি না। সন্ধেবাতি দিয়ে এই যে বাড়িতে ধূপ ধুনো দিলাম, বৃহস্পতিবার। আর বাবান হচ্ছে ওর বান্ধবীর সাথে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কোনো তো কাজ বাজ করে না, কোনো কাজ বাজ নেই। চলো, সারা বাড়ি ধূপ ধুনো দিলাম। বৃহস্পতিবার এমনি দিয়েই থাকি আমি, কিছু কিছু বার আছে সেগুলোতে আমি দিই সারা বাড়ি ধূপ ধুনো। এবার একটু বসবো, মানে একটার পর একটা করেই যাচ্ছি। ক্যামেরা অন করে কিছুটা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় কিছুটা দেখো, খাটের ওপরে, মানে কীরকম মেজাজটা গরম হয় তোমরাই বলো। এত বড় মেয়ে যদি এইটুকু না গুছিয়ে রাখে, বলো। না, আমরা একদম, আমি চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। সেই আলু সিদ্ধ আছে, তোমাদের দাদাভাইকে একটু পরোটা করে দিচ্ছি, আর এই যে ডাল আছে, ব্যাস, আর কিছু করিনি। আর সারা সন্ধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন, আমি একটু বাজারে গেছিলাম, আমার একটা জুতো ছিঁড়ে গেছে, সেটাকে সেলাই করতে। ওই জুতোটাকে সেলাই না করলে না আমার মোটামুটি কী বলো তো, আমি হাঁটা চলা করেই যে সেই খুবই অসুবিধা হবে। ওই যে, তো ওই জুতোটাকে সেলাই করে নিয়ে এলাম, ওর জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলো, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আবার দেখা হবে নতুন একটা ভিডিও, তখন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো, টাটা। পাচ্ছ আমাকে দেখতে? হ্যাঁ হ্যাঁ পাচ্ছ। চলো, লাভ ইউ অল।